বিভিন্ন রকম দোষ ত্রুটিতে ভরা আমাদের প্রত্যেকের জীবন। হাজার রকম দোষ থাকে প্রত্যেকের, তবে দোষ থাকাটা বড় কিছু নয়, দোষ থাকাটা অন্যায়ও কিছু নয়। তবে দোষটা জানার পর সেটি সংশোধন না করা সেটি অনেক বড় একটি বিষয়। হ্যালো অ্যারিজ, সকলকে স্বাগত জানাই। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে অনুষ্ঠান, একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি আজকে। আর প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের দিয়ে এই সিরিজটি শুরু করা হলো। আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে অনেক তথ্য জানব, যে তথ্যগুলো, যে ইনফরমেশনগুলো আপনার বাস্তবিক জীবনে আপনি হয়তো প্রায়শই নোটিশও করে থাকেন, বা যে ইনফরমেশনগুলো আপনার জীবনে অনেক বেশি প্রয়োজন আপনাকে শোধরানোর জন্য। দেখুন, ভুল শোধরানোর সবার প্রথমের পদক্ষেপ হলো নিজের ভুলগুলোকে জানা, নিজের দোষগুলোকে জানতে পারা, নিজের দোষগুলো সম্পর্কে অবগত হওয়া। আর এই যে সিরিজটা আমি শুরু করছি আজকে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। এই সিরিজে প্রত্যেকটি রাশির দোষ গুণ সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। প্রত্যেকটি মানুষকে যখন তার কোনো বন্ধু বা কোনো বান্ধবী কোনো সাজেশন দেয়, সে কিন্তু সেই সাজেশনটাকে মনে রাখার চেষ্টা করে, বা চেষ্টা করে সেই সাজেশনটাকে ফলো করার। বাট মেষ রাশির জাতক জাতিকাদের তাদের বন্ধু বা তাদের বান্ধবী যদি কোনো সাজেশন দিয়ে থাকেন, সে কিন্তু সহজে সেই সাজেশনটাকে ফলো করে না। কেমন ধরনের বলুন তো? ধরুন আপনি মেষ রাশির জাতক, আর আপনি সামান্য একটা ব্লেড নিয়ে একটু কাজ করছেন। তো আপনার বন্ধু বলল, দেখিস ভাই, ব্লেডটা সাবধানে কাজ করিস, কারণ হাত কেটে যেতে পারে। আপনি সামান্যতম ইনফরমেশনটাও তার কাছ থেকে নেওয়ার হয়তো প্রয়োজন বোধ করেন না, বা নেন না, কারণ আপনি তো সেটা আগে থেকেই জানেন। এবং অ্যাট দ্য লাস্ট দেখা যায় আপনি হাতটা কেটে ফেলেছেন। শুধুমাত্র ব্লেড দিয়ে নয়, হতে পারে আপনি কোনো রিলেশনশিপে জড়িয়ে রয়েছেন, আপনার বন্ধু বা আপনার বান্ধবী বারবার আপনাকে সতর্ক করছে, বাট আপনি তাদের অ্যাডভাইস শুনতে নারাজ। কেননা আপনার মনের মধ্যে একটা সংকীর্ণতা কোথায় যেন তৈরি হয়ে গেছে, যে আপনি যদি তাদের কথা শোনেন আপনার ইগোটা হার্ট হতে পারে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের সবার আগে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। দেখুন, সম্পূর্ণ বৈশিষ্ট্যটা আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না, অ্যাটলিস্ট শুরুটা তো করুন। দ্বিতীয় যে বিষয় নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে আলোচনা করব, সেটি হলো কনভারসেশনে লিড করা। আপনি তো বলবেন যে হ্যাঁ, কনভারসেশনে লিড করা তো খুব সুন্দর একটা টেকনিক, এটা তো গুণ, আপনি দোষ কেন বলছেন? দেখুন, মানুষের মন শুধু কথা বলে জেতা যায় না, কিছু কিছু সময় কথা শুনেও মন যেতেই পারে। আপনি ঠিক শুনছেন। আমাদের সব থেকে কোন মানুষটির অভাব বলুন তো জীবনে? নিজের মনের কথা বলার মানুষের অভাব। তাকে সবটা বলতে পারি না, এমন কোনো মানুষের উপস্থিতি হয়তো মাঝে মাঝে আমরা খুঁজে পাই না যাকে সবটা বলা যায়। আর আপনি যদি অপরের কথা মন দিয়ে শোনেন, মনোযোগ সহকারে শোনেন, আপনি কিন্তু আস্তে আস্তে তার বন্ধুতে পরিণত হচ্ছেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের সাথে যখনই অন্য রাশির জাতক জাতিকারা জেনারেলি কথা বলতে চায়, তারা কিন্তু লিড করার চেষ্টা করে সেই কনভারসেশনটা। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনিও নিশ্চয়ই তেমন মানসিকতা ম্যাক্সিমাম টাইমে রাখেন। সুতরাং এই বিষয়টি নিয়েও আপনার ভাবা উচিত। এর পরের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকা যারা থাকেন, তারা বিভিন্ন আদর্শ ধ্যান ধারণার কথা বলবেন। যেমন ধরুন, এই জায়গাটা ঠিক এইভাবে তৈরি হওয়া উচিত ছিল, যিনি তৈরি করেছেন তিনি নিশ্চয়ই ট্যালেন্টেড কম ছিল, সে হয়তো সঠিকভাবে তৈরি করতে পারেননি, বা এই জায়গায় এই জিনিসটা হওয়া উচিত ছিল না, এইভাবে হওয়া উচিত। অর্থাৎ তারা বিভিন্ন আদর্শ ধ্যান ধারণার কথা বলেন যারা মেষ রাশির জাতক জাতিকারা হয়, এবং তার পিছনে জাস্টিসগুলো দেওয়ার চেষ্টা করে। যখনই দেখে কোথাও ইনজাস্টিস হচ্ছে, কোথাও অন্যায় হচ্ছে, সেটা হতে পারে ট্রাফিক কপসের দ্বারা, বা সেটা হতে পারে একজন অ্যান্টি সোশ্যালের দ্বারা, মেষ রাশির জাতক জাতিরা কিন্তু ছেড়ে কথা বলে না। তো এটা দোষ বা গুণ যাই হোক না কেন, এই বিষয়টা নিয়েও আপনাদের ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ দেখুন, সোজা কথা বলা তো অনেক ভালো, বাট সবসময় সোজা কথা বলে হিতে বিপরীত রেজাল্ট কিন্তু আপনি পেতেই পারেন। সুতরাং অবস্থা বুঝে ব্যবস্থা করার চেষ্টা করুন, এবং এই কোয়ালিটিটা সম্পর্কেও আপনার কিন্তু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। এর পরের যে বিষয় নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কথা বলবো, সেটি হলো সোজা কথা সোজাভাবে বলা এবং পরে গিয়ে পস্তানো।
কিছু কিছু সময় আপনার কাছের মানুষ, আপনার পছন্দের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, যে মানুষটিকে ছাড়া হয়তো আপনার একটুও চলে না, তার কোনো অন্যায় দেখলে আপনি সরাসরি তার মুখের উপরে বলে ফেলেন। আপনাদের অ্যাকচুয়ালি অন্যায় দেখলেই মনের মধ্যে শুরু হতে থাকে, কখন এই অন্যায়টার প্রতিবাদ করব, কখন তাকে গিয়ে জানাবো ভাই তোমার ভুল হয়েছে। তো এই যে মনের মধ্যে একটা সুড়সুড়ি চলতে থাকে, এর ফলে হয়তো একসময় বলেই ফেললেন, কিন্তু পরে গিয়ে রিয়েলাইজ করেন যে তাকে এই কথাটা বলা হয়তো উচিত হয়নি। হ্যাঁ, আপনারা একদম এটাই করেন। তো এই যে উচিত হয়নি, পরে মনে হলো, আগে মনে হলো হয়তো তার সাথে সম্পর্কটা একটু বেশি ভালো থাকতো। সুতরাং এই বিষয়টা নিয়েও ভাবুন, ভাবার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। আর পঞ্চমতম যে ক্যারেক্টারিস্টিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, জোডিয়াক বা কালপুরুষের প্রথম রাশি না, আমি আবার সেই রাশির যে কমন ডায়লগগুলো হয় সেগুলো আপনাদের দেব না। জোডিয়াক বা কালপুরুষের প্রথম রাশি হওয়ার কারণে আমরা বলতে পারি মেষ রাশি রিপ্রেজেন্ট করে বার্থকে, যেমন পাইসেস ডেথকে রিপ্রেজেন্ট করে। একইভাবে একটা শিশুর জন্ম হলো, সে তো শিশু, সে তো ইনফ্যান্ট। আর একটা শিশুর যদি আপনি ভালোভাবে নোটিশ করেন, দেখবেন তার হাতের মুঠো করে রাখার চেষ্টা করে। আপনি তাকে আঙুল দিলেন আপনার, সে আপনার আঙুলটাকে মুঠো করে ধরার চেষ্টা করলো, করে তো, সে সব কিছু তার হাতের মধ্যে চায়। সে রাত্রির 2টো বাজুক আর রাত্রি 3টে বাজুক, সে যদি উপলব্ধি করে সেই শিশুটি যে আমার খিদে পেয়েছে, সে হঠাৎ করেই কান্নাকাটি করে ফেলবে, কারণ তার প্রয়োজনীয়তা নেই তার বাবা ঘুমোচ্ছে না মা ঘুমোচ্ছে না প্রতিবেশীরা ঘুমোচ্ছে, সে কিন্তু দেখে না, সে কান্নাকাটি করেই ফেলে। আবার যখন তার ডাইপারটা একটু বেশি ভিজে যায়, সে কিন্তু একই অবস্থা করে। অর্থাৎ সে যেটা চাই তখনই চাই। এই সেম ক্যারেক্টারিস্টিকটা আপনার মধ্যে আছে। হঠাৎ মনে হলে এটা করতে হবে, সঙ্গে সঙ্গে যাকে দিয়ে করতে হবে তাকে ফোন, সেটা ভোর 4টেও হতে পারে, আপনারা করে ফেলেন কিছু কিছু সময়। তো আপনি অ্যাভেলেবেল তার মানে এই নয় আর একজন আপনার জন্য অ্যাভেলেবেল, তাই না? তো বিষয়টাকে বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। সবুরে মেওয়া ফলে, সবুরটা করতে আপনাকে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আমরা আলোচনা করলাম মেষ রাশি জাতক জাতিকাদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে। কিছু কিছু বৈশিষ্ট্য পজিটিভ আর কিছু কিছু বৈশিষ্ট্য একটু বেশি মাত্রায় নেগেটিভ। তবে আপনাকে চেষ্টা করতে হবে, আপনার ভুলগুলোকে আমি হয়তো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। আমি কি বিশ্বাস করি বলুন তো, জ্যোতিষশাস্ত্র সব থেকে ভালো অ্যাপ্লিকেশান নিজেকে জানার মধ্যে, নিজেকে চেনার মধ্যে। আপনি যদি আপনাকে চিনতে চান, আপনার পোটেনশিয়ালিটিগুলোকে আরও ভালোভাবে জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান তো রাখতেই হবে। আপনার রাশি লগ্ন সেগুলো তো আপনাকেই রিপ্রেজেন্ট করছে, কি তাই তো? আজকের এই সিরিজটা শুরু হলো, আমার মনে হয় আপনাদের এই সিরিজটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আগামী সিরিজ যদি আপনি চান যে মেষ রাশি নিয়ে আরও অনেক 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 ভিডিও আমি পাবলিশ করি, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। অ্যান্ড আমি কথা দিচ্ছি এই সিরিজটা অবশ্যই পূরণ করব, আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আপনাদের ভুলগুলো কোথায়। তবে ভুলগুলো কিন্তু আপনাকেই শোধরাতে হবে, সেই কথা অবশ্যই আপনারা আমাকে দিন যে আপনাদের ভুল আপনারাই শোধরাবেন। অনেক বেশি ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। শ্রী গণেশের কৃপায় দিনাত্মা দিন আপনার শ্রীবৃদ্ধি হোক, সেই কামনা করে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।